হ্যাঁ, হাই এভরিওয়ান। আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আর এখানে 9:15 পাক্কা ট্রেন ছেড়ে দিয়েছিল। আর এখন আমরা মোটামুটি দুপুর 1টা বাজে চলে এসেছি বালেশ্বর স্টেশনে। আর স্টেশনটা একবার মনে হলো ভিডিও করে রাখি। তোমরা তো অনেকেই জানো এই আগের বছরের ইনসিডেন্টটার ব্যাপারে। যাই হোক, এখানে আমরা পাহাড় দেখছিলাম, অনেক রকমের পাহাড় ছিল। আর এই পাহাড়টা সবচেয়ে বড় ছিল, এটার নাম ছিল নীলগিরি পাহাড়। প্রায় 1.5 ঘন্টা মতন পাহাড়ের চারিপাশ দিয়ে ঘুরে ট্রেনটা গেছে। আর আমি ভিডিও করেছি, মানে ভাবছি শুধু একবার যদি ট্রেনটা একটু দাঁড়াতো, ভিডিও করে ফটো তোলা যেত। এতটা সুন্দর লাগছিলো জায়গাটা, আমি অনেকটা জায়গায় ক্যাপচার করেছি। আর এখানে প্রচুর পাহাড়। এখানে অনেকেই আমাকে বলেছিল যে তোরা কেন রাতের ট্রেনে যাচ্ছিস না, দিনে কেন যাচ্ছিস। অ্যাকচুয়ালি আমরা রাতের ট্রেনের টিকিট পাইনি, তাই দিনের টিকিটটাই আমরা নিয়েছিলাম। আর ভাগ্যিস আমরা দিনের টিকিটটা নিয়েছিলাম, নয়তো এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। আর যাই হোক, 1-2 ঘন্টা ঘুমানোর পর এখানে আমি লাঞ্চ করে কমলালেবু খাচ্ছিলাম। আর পাশের জন কীভাবে ঘুমাচ্ছে তোমরা দেখো। পুরো ট্রেনের সবাই দেখে তো শুধু হাসছে, আমিও হাসি কন্ট্রোল করতে পারিনি। আর এখানে আরেকজনের কমলালেবু খাওয়ার এক্সপিরিয়েন্সটা দেখো, মুখ টুক টক হয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। এখানে আবার আমাকে ফ্লাইং কিস ছুটছে। আর এখন মোটামুটি সানসেট টাইম হয়ে গেছে। আর মানে মুখে আলোটা পড়ছে, এতটা ভালো লাগছে। আর এই দৃশ্যটা দেখো, মানে আমি জাস্ট ভাবছি আমি যদি রাতে আসতাম তাহলে হয়তো এইসব দৃশ্য দেখতে পেতাম না। ভাগ্যিস দিনে এসেছি। আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমরা মোটামুটি পুরীর কাছে চলে এসেছি। আর কেউ বসে থাকতে পারছে না। আর এখানে দেখলে ও পট করে কাপ মেরে দিল দিদিকে, ওইরকম বদমাইশ। আর মুখ চোখ ফুলে গেছে সবার লিটারেলি। তারপর যাই হোক, আমরা এখানে নেমে গেছি। আর এর পরের ভিডিওগুলি হবে পুরীতে।